আজকে প্রচুর শীত পড়ছে এবং এই শীতে এত গভীর পর্যন্ত থাকাটা এটা অনেক বড় পরীক্ষার বিষয়। তো আমি যতটুকুন সময় আপনাদের খেদমতে উপস্থাপন করব, যদি কষ্ট না হয় একটু গায়ের সাথে গা লাগিয়ে খালি জায়গাটা পূরণ করে আমরা একটু বসে পড়ি। বিশেষ করে বাম পার্শ্বে যার সামনে একটু ফাঁকা দেখা যায়, দয়া করে একটু উঠে খালি জায়গাটা পূরণ করে বসে পরিবেশটাকে সৌন্দর্য করে ফেলি। এই যে বাম পাশে বিশেষ করে ইয়াংরা যারা বসে আছে, ইয়াংরা উঠে খালি জায়গাটা একটু পূরণ করে দেই। মাশাআল্লাহ, সুন্দর হচ্ছে। খালি জায়গাটা পূরণ করে ফেললে শীতটা একটু কম লাগবে। দ্বিতীয় যে অনুরোধটা করব তা হচ্ছে, অল্প সময় আমি আজ কথা বলবো, তো যেই কথাগুলো আল্লাহ পাক বলার তৌফিক দিবেন, শোনার তৌফিক দিবেন, এই নিয়তে যেন আজকের এই কথাগুলোই আমাদের জন্য পরকালের নাজাতের জরিয়া হয়ে যায়। বলুন আমিন। যথেষ্ট হবে ইনশাআল্লাহ যদি আপনার হৃদয়ের চাহিদা এরকম থাকে যে আল্লাহ, শুধু আজকের এই রাত আমি তোমার জন্যই দিলাম, তুমি যদি তৌফিক না দিতে তাহলে আমি এখানে আসতে পারতাম না, সম্ভব নয়। তুমি যে দিয়েছ, তো তোমার জন্য আজকের এই রাত্রিটা আমি কুরবান করলাম, যাতে করে আমার পরকালের নাজাতের একটি বড় ব্যবস্থা হয়। আল্লাহ যেন আমাদেরকে ইখলাসের সাথে বসার তৌফিক দেয়। পড়ুন আমিন। এই কারিমে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারাকে 3টি অক্ষর দিয়ে শুরু করেছেন। রাব্বুল আলামিন বলেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আলিফ লাম মিম বিমানা তাফসীর আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিযালিক। এই আলিফ লাম মিম এর অর্থ সবচেয়ে বেশি ভালো জানেন যিনি, তিনি কে? এরপরে আল্লাহ কয়, আলিফ লাম মিম 3টা অক্ষর তোমাদেরকে দিলাম, বাকারার শুরু করলাম। আবার তাফসীর কুরআনুল আযীমের ভিতরে ইমামউদ্দিন ইবনু কাসির তিনি ব্যাখ্যা করে কয়, এই 3টা অক্ষরকে আল্লাহ পাক তামাম দুনিয়ার সমস্ত কোরআন বিরোধীদেরকে আল্লাহ পাক চ্যালেঞ্জ করেছেন। যারা তোমরা কোরআনে কারিম মানতে চাও না, যারা তোমরা কোরআনকে বিধ্বংসী প্রদর্শন করো, লেলিনের মতাদর্শ তোমাদের কাছে ভালো লাগে, নাস্তিক রামবামদের মতাদর্শ ভালো লাগে, যারা কোরআনে কারিমকে পছন্দ করে না, আল্লাহ পাক বলছেন যদি বুকে সাহস থাকে কোরআনের একটা অক্ষরের ভুল ধরে দেখাও। কোরআন নাজিল হয়ে গেল, ১৫০০ বছর পেরিয়ে গেল, নাজালা বিহির রূহুল আমিন আলা কলবি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিলিসানিন আরবিয়্যিম মুবিন। কোরআন নাজিল হলো, ১৫০০ বছর পার হয়ে গেল, আজও পর্যন্ত দুনিয়ার কোনো বাবার সন্তানের ক্ষমতা হয় নাই আল্লাহ পাকের কালামে পাকের একটা অক্ষরের ভুল ধরতে পারে। কোন ঠিক কিনা? বরং যুগে যুগে কালে কালে যারা কোরআনে কারিমকে ভুল ধরতে এসেছে, তাদের জীবনের সকল ভুল কোরআনের কাছে ধরা পড়ে গিয়েছে। কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক বলছেন, এমন একটা কোরআন তোমাদেরকে দেয়া হলো, শুরুর দিকেই আমি আল্লাহ পাক চ্যালেঞ্জ মারলাম, সাহস থাকলে আমার কোরআনের বিরুদ্ধে দাঁড়াও। আজও পর্যন্ত কোনো বাবার সন্তানের ক্ষমতা হয় নাই আল্লাহর কালামে পাকের বিরুদ্ধে গিয়ে সফল হতে। কোন ঠিক কিনা? বরং কোরআনকে যারা মাইনাস করেছে, তারা বাংলার মাটি থেকে মাইনাস হতে বাধ্য হয়েছে। কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বাকারাটা শুরু করলাম 3টা অক্ষর দিয়া। এরপরে যেই কোরআনের আলোচনা তোমরা শুনবা, এই কোরআন সম্পর্কে তোমাদেরকে কিছু তথ্য আমি আল্লাহ পাক দিচ্ছি, তোমরা মন দিয়ে শোনো। আল্লাহ পাক বলছেন, যালিকাল কিতাবু লা। আলেম উলামাদেরকে হাদিয়া দিতেন বেশি বেশি।
ওনার মা বললেন, সম্রাট, তুমি যে তোমার এতগুলো টাকা খরচ করে আলেম ওলামা এই হুজুরদের পিছনে খরচ করতেছ, রাষ্ট্র ক্ষমতা তো তোমার বেশি দিন থাকবে না, তখন তো তোমাকে ভিক্ষার থলে নিয়ে রাস্তায় নামতে হবে, কিছু পুঁজি সম্বল করো, এটা কেন করছো? সম্রাট আকবর বলছে, মা, আমি কেন আলেমদেরকে হাদিয়া দিয়ে এবং জনগণের প্রতিটি মানুষের ঘরে ঘরে কোরআন শিক্ষার ব্যবস্থা করছি, এটা আপনি হয়তো এখন তার ফিডব্যাক দেখছেন না, তো কি কারণে করছি এটা জানতে হলে আপনাকে একটু দয়া করে আমাদের ছাগলের পালে যেতে হবে। মা বললেন, তোমার কথার সঙ্গে ছাগলের পালের কি সম্পর্ক? সম্রাট আকবর কয়, মা, দয়া করে একটু আসুন। মা ছাগলের পালে গিয়েছেন। ছাগলের পালের সামনে যাওয়ার পর সম্রাট আকবর একটা ছাগল দেখালেন যে, মা, এটা হচ্ছে মা, আর এই দুইটা হচ্ছে এই মায়ের সন্তান। তো একটা হচ্ছে পাঠা ছাগল। একটু পর এই পাঠা ছাগলটা মায়ের সামনে রেখে দিল। এই পাঠা তার মায়ের উপরে উঠল, জিনা করা শুরু করলো। মা বলছে, বাবা, তুমি এটা কেন দেখালা? এই দৃশ্যের সঙ্গে তোমার প্রশ্নের উত্তর কিভাবে হলো? সম্রাট আকবর বলছে, মা, তো এই বাচ্চার যে এটা মা, সে কি জানে না মায়ের উপরে সে কিভাবে উঠলো? মা বলছে, তার তো জ্ঞান নাই, সে তো এটা আকল করতে পারে নাই, এই কারণে সে এখানে ভুল করেছে। সম্রাট আকবর বলছে, মা, যদি জাতিকে কোরআন শিক্ষা দেওয়া না হয়, ইসলামের আলোকে জীবন গঠন করানো না হয়, তাহলে এই পাঠা ছাগল তার মায়ের সঙ্গে যেই বেয়াদবি করেছে, জাতি যদি কোরআন শিখতে না পারে, ওই জাতি পাঠা ছাগলের। নুজিলা আলা মুহাম্মাদ ওয়া হুয়াল হাক্কু মির রাব্বিহিম। তোমরা যারা ঈমান এনেছ, ঈমানের পরে নেক আমল করো, নেক আমল করার পরে যারা ঈমান এবং নেক আমল দুটোতে একসাথে হয়েছ, এরপরে তোমাদের উপর ফরজ দায়িত্ব হলো আল্লাহর কোরআনে কারিমকে রাষ্ট্রীয়ভাবে পার্লামেন্টে পাঠাতে হবে। ওয়া হুয়াল হাক্কু মির রাব্বিহিম, মহাসত্যের একমাত্র সনদ কোরআন, এটা ঘোষণা তোমাকে প্রতি মুহূর্তে প্রতি সেকেন্ডে দেওয়া লাগবে। যদি তুমি এটা দিতে পারো, আমি আল্লাহ পাক কি সারপ্রাইজ রেখেছি শোনো। কাফারা আনহুম সাইয়্যাতিহিম ওয়া আসলাহা বালাহুম। যারা কোরআনকে মহাসত্যের সনদ হিসাবে মেনে নিবে, আল্লাহ পাক বললেন তাদের গুনাহ যদি পাহাড় পরিমাণ হয়, আমি আল্লাহ পাক ক্ষমা করব, আর তাদের ব্যক্তি রাষ্ট্রের উন্নয়নের জীবন আমি আল্লাহর পক্ষ থেকে তাদেরকে হাদিয়া দান করব। কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আরো বলেন, ঈমান এবং তাকওয়া কোরআন ভিত্তিক জীবন ব্যবস্থা করলে স্টেট তোমার সহযোগী হওয়া লাগবে না, রাশিয়া তোমার সহযোগী হওয়া লাগবে না, ভারতের কাছে ভিক্ষা চাওয়া লাগবে না। ঈমান তাকওয়া নিয়ে ঈমানের ভিত্তিতে জীবন যদি গঠন করো, আমি আল্লাহ পাক জমিন থেকে এমন রত্ন ভাণ্ডারের দরজা খুলে দেব, গোটা দুনিয়া তোমাদেরকে দেখে হাসবে আর তোমাদেরকে সেলুট জানাতে বাধ্য হবে। কোন সুবহানাল্লাহ। দুনিয়ার একজন মোমেন যদি এটা চিন্তা করে যে আমার জন্য আমার রব যথেষ্ট, তাহলে সারা দুনিয়া একদিকে, মুমিনের জীবন থাকে সর্বোচ্চ শিখরে। কোন ঠিক কিনা? ঈমান এবং তাকওয়ার ভিত্তির জীবন মানুষ পায় তখন আল্লাহর কোরআনে কারীমের উপর জীবন পরিচালনা করে যখন। এজন্যে বর্তমান এই প্রেক্ষাপটে যদি আমরা শান্তি, মুক্তি, সফলতার পথ খুঁজতে চাই, আল্লাহর কোরআনে কারীমের বিকল্প পথ এই দুনিয়াতে কিছুই নাই। এজন্যে আমি আমার বক্তব্যে বলে থাকি, ওহে জনগণ, কোরআনে কারীম পড়ুন, কোরআনে কারীম বুঝুন, কোরআন এবং সুন্নাহ ভিত্তিক ব্যক্তি, পরিবার আর সমাজ রাষ্ট্র পরিচালনার শপথ গ্রহণ করুন। আল্লাহ তৌফিক দিন, পড়ি আমিন। এই যে
আল্লাহ পাক আল বাকারার শুরুতে আমাদেরকে কোরআন সম্পর্কে ধারণা দিলেন। এরপরে আল্লাহ পাক বলছেন যারা কোরআন সম্পর্কে ধারণাগুলো রাখে তাদের মধ্যে অটোমেটিক আমি আল্লাহ পাক 5টা গুণ তাদেরকে দান করে দেই। কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনকে বললাম যারা কোরআনে কারিমের উপর সম্মান রাখে, শ্রদ্ধা রাখে, তাদেরকে আপনি 5টা কি গুণ দান করেন? আল্লাহ পাক বলেন 1 নম্বর গুণ তাদেরকে দেই, তাদের ইমানের স্পিড আমি আল্লাহ বাড়ায় দেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। 1 নম্বরে তাদের ইমানের স্পিড বাড়ায় দেয়। 2 নম্বরে তারা নামাজ কায়েমকারী হয়ে যায়। এই যে বগুড়া শহরে জোহরের নামাজের আজান হলো, অফিস আদালত কল কারখানা সব নিজ গতিতে চলছে। যদি এমন একটা দৃশ্য প্রতিষ্ঠিত হয়, জোহরের নামাজের আজান হয়েছে, অফিস বন্ধ, কল কারখানা, সেক্রেটারিয়েট, গণভবন, পার্লামেন্টের অধিবেশন, দোকানপাট সব বন্ধ, আগে নামাজ পরে কাজ, এমন দৃশ্য যদি বাংলার প্রতিটি পরতে পরতে ফুটে ওঠে, দৃশ্যটা আমাদের কাছে কেমন লাগবে? এই ভালো একটা দৃশ্য যদি জাতির সামনে পেশ করা যায়, আল্লাহর কোরআনে কারিমের কাছে প্রতিটি জাতিকে মস্তক নত করতে হবে। কোন ঠিক কিনা? আল্লাহ পাক বলছেন যদি কোরআনে কারিমের উপরে তোমাদের এই ভক্তি, শ্রদ্ধা, ভালোবাসা জন্মায়, 1 নম্বর তোমাদেরকে আমি যেই সম্পদ দিব, তোমাদের ঈমান আমি আল্লাহ বাড়ায় দেব। 2 নম্বর তোমরা নামাজ কায়েমকারী হয়ে যাবে। 3 নম্বর তোমরা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের জন্য ইচ্ছে মতো প্রাণ খুলে জান মাল দিয়ে